এই ব্যাপারে আসলে কারা এটা লিখছে বা কেন লিখছে এই ব্যাপারে আপনার মতামতটা কি? দেখেন, অন্যায় অন্যায়, যেই লেভেলের অন্যায় হোক, আপনি যদি একটা মানে খুনও করেন এটা অন্যায়, ঘুষও খান এটা অন্যায়। কথাটা বুঝেন। আমি অন্যায়কে সাপোর্ট করতে পারি না একজন বিবেকী মানুষ হিসাবে। একজন দেশের সুনাগরিক হওয়ার চেষ্টায় রত একজন নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি না যে অন্যায়টাই ঠিক। নো, অন্যায় অন্যায়, এটা যেই প্রকারের অন্যায় হোক না কেন। কিন্তু এখানে কিন্তুটা কি আসলে, ধরেন একটা কিন্তু দিয়ে বললাম, কিন্তু হইতেছে এই প্রথম ডিজে পার্টি হয়েছে এই দিন, তা তো না। তাদের দলের লোকই তো বছরের পর বছর ডিজে পার্টি বাজাইছে, নাচাইছে, লিটারেলি স্টেজে নাচতেছে হিন্দি গানে আমরা দেখছি। দেখেন বেশ কয়েকটা ক্লিপস ভাইরাল হয়েছে। ক্লিপস কয়েকটা ভাইরাল হয় না, এই ক্লিপস এত বছর ধরেই ছিল। এগুলো এখন দেখতেছেন আপনি, হয়তো আপনার চোখে হঠাৎ করে পড়ছে কারণ এই বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে দেখে। কিন্তু এটা এই 16 বছরে এই কালচারই ছিল। প্রচন্ড জোরে মাইক বাজছে, মাইকে ভাষণ চলছে, ভাষণ চলার পরে শুরু হয়েছে গান। এটা কোন এলাকায় ঘটে নাই বলেন তো? গানের পর গান, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, কোনো মা বাবা আছে গানের? মানে আমি একটা গান তো আমার মনে আছে, আমি দেবের একটা গান আছে হিন্দি গান, হ্যাঁ বাংলা গান, কলকাতার দেবের, এই যে পাগলু পাগলু, পাগলু গান আমি মুখস্থ করে ফেলেছি ওই দিন বাজাইতে বাজাইতে, মুখস্থ করে ফেলাইছে আমাদের। আচ্ছা, সো এখন এখন আপনি বিষয়টা হলো ইন্টেনশন যদি আপনার থাকে যে আমি সব কিছুতে ধরবো, হ্যাঁ এটা হলো কেন, ওটা নলি কেন, এটা নলি কেন, 16 বছর ধরেন নাই? 16 বছর কই ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন? ঠিক করলেন না কেন? এই কালচারটা, এই যে পচা কালচারটা ক্রিয়েট করে গেছেন আপনারা, যে আবর্জনাটা দিয়ে গেছেন, এই শীটটা ঠিক করেন নাই কেন? 16 বছর কি শিখাইলেন বাচ্চাদেরকে? কি শিখাইলেন জেনারেশনকে? কি পড়াইলেন পাঠ্য বইতে? কি পড়াইলেন? আদব কায়দা কি শিখাইলেন? শুধু হেলমেট পরা শিখাইছেন না? কিভাবে হেলমেট পরা একজন সহপাঠী আরেকজন সহপাঠীরে মারতে পারে, কেমনে ব্যাটিং করা উচিত, স্ট্রেট ড্রাইভ, লং ড্রাইভ, তাই না? এই তো। তাইলে বলেন তো এই কালচার আসছে কই থেকে? এটা কি রাতারাতি জুলাই মাসের পরে আগস্ট মাসে এসে এটা ঘটছে? এটা কি 1 মাসের ঘটনা? এটা এত বছরের ঘটনা, এত বছরের কালচারাল ক্রাইসিসের ঘটনা, এত বছর ম্যানারিজম ক্রাইসিসের ঘটনা, এত বছর এডুকেশনাল ক্রাইসিসের ঘটনা। এবং সম্প্রতি যেটা দেখা যায় যে এম শাখাওয়াত হোসেনকে যখন পদ পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। হ্যাঁ, এটা নিয়ে কি আপনি তো কথা বলতে চান? শাখাওয়াত হোসেনের কোনো ওনার প্রবলেম নাই, কিন্তু কিছু- স্যারের কোনো সমস্যা নাই, আমি স্যারের কথা বক্তব্য বলতেছি, ভাইরাল হয়েছিল। স্যারের কোনো সমস্যা নাই। আপনার সমস্যা কোথায় বা আমার সমস্যা কোথায়? স্যারকে একটা নেগেটিভ বক্তব্য দিচ্ছেন এখন পর্যন্ত যে আমি এটা খুশি না, আমি খুশি হয়েছিলাম, আমি দুঃখ পাইছি, আমি কষ্ট পাইছি। উনি বলছেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব নিব। একটা ভদ্রলোকের মতো কথাবার্তা। তা আমরা না, এটা কেন করা হলো, ওটা কেন করা হলো, এটা হোয়াট ইজ গোয়িং অন? সুশীল শব্দটা কিন্তু সুন্দর, কিন্তু কি নেগেটিভ বানায় ফেলছি আমরা দেখেন। এখন আমারও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গাইলেই তো হয়, বেটা তোরা তো স্বাধীনতা চাচ্ছি নাই, তোরা তো এই স্বাধীনতার গল্প বলতেছিস ভাই, সরি আপনারা এই কথাগুলো গল্পগুলো বলছেন, আপনারা তো এই স্বাধীনতা চাই নাই। আপনারা যেটা চাইছেন সেটা হচ্ছে আগেই ভালো ছিলাম, কারণ আপনারা স্বৈরাচারের গুড় খাইছেন। আমার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্বৈরাচারের গুড় খায় নাই, তাদের কাছে স্বাধীনতার আনন্দ অন্যরকম। এই যে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে এবং বিকল্পর কথা সবাই চিন্তা করছে যে বিকল্প কে হবে এরকম একটা বিষয়। আর নতুন উপদেষ্টা পরিষদের সম্পর্কে যদি আপনি কিছু বলতেন যে আপনি কি এই ব্যাপারে সন্তুষ্ট কিনা? আমি সময় দিতে চাই, আমি ভাবতে চাই, আমি বিশ্বাস করতে চাই তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তাদেরকে টাইম দিতে হবে। 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা খুব অল্প সময়ে সম্ভব না। এটা একটা, আমি জানি না এটা 5 বছর হবে নাকি 7 বছর হবে নাকি 7 দিন হবে না 5 দিন হবে, সেই টাইম লাইন আমি ফিক্স করার কেউ না। জনগণকে রিকোয়েস্ট করতে পারি, বাংলাদেশের জনতাকে রিকোয়েস্ট করতে পারি, ছাত্রদেরকে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ আপনারা চোখ কান খোলা রেখেন, যেটা আর কোনো ভুল না হয়, আমরা যেন সবাই সচেতন থাকি। আমার দেশটা, এটা একটা সুযোগ আসছে আমাদের সামনে, দেশটা সুন্দরভাবে সাজানোর, সবগুলো সেক্টরকে গোছানোর। এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। এই আন্দোলন বেহাত হইতে দেওয়া যাবে না। নতুন নেতৃত্বে কি আপনি তরুণদেরকে আশা করছেন? অ্যাবসলিউটলি, আমি যেই দুজনকে অলরেডি পাইছি তাদেরকে নিয়ে, এবং যারা বাইরে আছে সমন্বয়কদের মধ্যে, যেমন সার্জিস, ও মাই গড, হি ইজ সো গুড।
মানে এত সুন্দর করে এত লজিক্যাল কনভারসেশন সে করে। উনি সরি সে বলে ফেলছি উনি, আমি হ্যাভ টু রেসপেক্ট হিম। তার কনভারসেশনে উনার কনভারসেশনাল টোন, ওনার যে মানে অভিব্যক্তি, হাসনাত যে অভিব্যক্তিতে কনভারসেশন করে, বা অন্যান্য বাকি যে 52-54 জন সারা বাংলাদেশের রাফি চিটাগাংয়ের আর অন্যান্য যারা যারা আছে প্রত্যেকে যেই চমৎকারভাবে মানে কথা বলে, এটা অনেক বড় একটা ব্যাপার এবং খুব বোল্ড, দে আর ভেরি বোল্ড। একদমই, এবং একদমই। সবচেয়ে বড় কথা হলো তারা সাহসী। দেখেন ডিবির মুখ থেকে ফিরে আসছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। জাস্ট 10টা দিন 11টা দিন আগে কল্পনা করে দেখেন তাদের কি, তারা বেঁচে থাকবে কি না, তারা কি জানতো? তাদেরকে পেডানো হয়েছে কিভাবে ডিবি অফিসের ভেতরে, তাদেরকে আমরা দেখি নাই সেই ভিডিও, যে তাদেরকে খাওয়ানো হচ্ছে টেবিলের মধ্যে বসায় বসায়। সেই এই ভাতের হোটেল বন্ধ হয়েছে না, এই ভাতের হোটেল থেকে বাঁচতে পারতো কেউ? আপনি বলেন তো, যদি দেশ স্বাধীন হতো, তাহলে আমার এই ভাতের টেবিলে বসাইতো না? বলেন, হয়তো আমি ভাতের টেবিলে বসে আপনার সারা বাংলাদেশের মানুষ আমার ভুল বুঝতো, আমার জোর করে পিছনে গান পয়েন্টে রেখে আমার হয়তো ভাত খাইতে হতো, ডালমা খায়া, বলতাম ওয়াও সেই মজা হয়েছে। মানে বুলশিট ম্যান, হোয়াট হ্যাপেন্ড? এই যে বেঁচে আসছে, আমি যে যাতে কথা বলতেছিলাম আমাদের সমন্বয়করা, এই যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কেউ দিতে পারে, এটা আমি এক্স্যাক্টলি টার্মসটা ভুলে গেছি, যে ভিডিওটাতে তারা Morse ইয়া করলো code যে ব্যবহার পড়তেছিল